বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি যেটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়েছে সেটি উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে নৌবাহিনী। ইতিমধ্যে অত্যাধুনিক সুযোগ সুবিধা বা যে প্রযুক্তি সম্বলিত তাদের সোনার জাহাজ সেটি নিয়ে আসা হয়েছে কর্ণফুলীতে, এবং একই সাথে কর্ণফুলী নদীতে নৌবাহিনীর ডুবুরি দলও কিন্তু একের পর এক তারা ড্রাইভ দিয়ে যাচ্ছে বিমানটি, এত বিধ্বস্ত বিমানটির অবস্থানটি কোথায় সেটি জানার জন্য। আপনারা জানেন আজকে সকাল ঠিক 10টা 20 মিনিটে জরুলুক ঘাটি থেকে উড্ডয়নের পর এবং সেটি যখন ঘুরে আবার জরুলুক ঘাটি থেকে নামার কথা ছিল, ঠিক 10টা 20 মিনিটে কর্ণফুলী নদীর যে মোহনা রয়েছে সেখানে বিমানটিতে আগুন ধরে যায়। আগুন ধরে যাওয়ার পরে কিন্তু এরপরে বিমানটি দ্রুত গতিতে নদীর দিকে নেমে আসে। তখন বিমানে থাকা দুই পাইলট ছিলেন উইং কমান্ডার সোহান এবং ছিলেন স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াত। দুজনে তারা প্যারাশুট দিয়ে লাফিয়ে নদীতে পড়ে যায় এবং এরপর স্থানীয় তাদেরকে উদ্ধার করে। এর মাঝে একজনের মৃত্যু হয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, তবে সরকারি কোন সূত্র এখন পর্যন্ত কোনো বৈমানিকের মৃত্যুর খবর কিন্তু নিশ্চিত করেনি। এরপর কিন্তু চট্টগ্রাম বন্দরের যে মোহনা, তার গুরুত্বপূর্ণ মোহনা পয়েন্ট, সেটা জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছিল। এরপর যখন আর বিধ্বস্ত বিমানটি কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছিল না, তারপর জাহাজ চলাচল শুরু হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি নৌবাহিনীর কিন্তু একাধিক ডুবুরি দল এবং তাদের যে অত্যাধুনিক জাহাজ রয়েছে সেই জাহাজগুলো এখন কর্ণফুলী নদী এলাকায় অবস্থান নিয়ে আছে। তারা এখানে সোনার যন্ত্র দিয়ে, যেটা একটা সোনার যন্ত্র আছে, সেই যন্ত্র দিয়ে তারা নদীর তলদেশে তারা পরীক্ষা করে দেখছে যে বিধ্বস্ত বিমানটির অবস্থানটি কোথায় আছে। কারণ আপনারা জানেন এই দুর্ঘটনার রহস্য উন্মোচনের জন্য বিধ্বস্ত বিমানের প্রয়োজন। আমি এখন যে পয়েন্টে দাঁড়িয়ে আছি, যে বয়াটি আপনারা দেখতে পাচ্ছেন, বন্দরের যে মোহনার যে বয়া, সে বয়ার কাছে কিন্তু বিমানটি বিধ্বস্ত হয়েছিল এবং এটিতে এখন কতটুকু যেতে পারে, তার তলদেশে কি অবস্থা সেটি দেখার জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে নৌবাহিনীর ডুবুরি দল। আমরা দেখতে পাচ্ছি নৌবাহিনীর একাধিক ডুবুরি দল এখানে রয়েছে, সাথে রয়েছে তাদের অত্যাধুনিক জাহাজ এবং তারা কিন্তু বিভিন্ন পয়েন্টে তারা ডুব দিয়ে যাচ্ছে এবং এই নদীর তলদেশে কি আছে সেটি দেখার জন্য তাদের যে অত্যাধুনিক যে জাহাজটি রয়েছে সে জাহাজটিও কিন্তু এখানে অবস্থান নিয়ে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সে জাহাজে অবস্থান নিয়ে তারা যন্ত্রপাতির মাধ্যমে কর্ণফুলী নদীর তলদেশে যে বিধ্বস্ত বিমানটি রয়েছে সেটি তারা প্রথম শনাক্তের চেষ্টা চলছে। প্রথম পর্যায়ে সেটিকে শনাক্ত করতে হবে, এরপর সেটিকে উদ্ধার করার কার্যক্রম শুরু হবে। তারই অংশ হিসেবে আপনি দেখতে পাচ্ছেন এখন নৌবাহিনীর কিন্তু একাধিক ডুবুরি দল তারা অবস্থান নিয়েছে, তারা কিন্তু ড্রাইভ দিয়ে যাচ্ছে। ডুবুরি দলের একজন সদস্য একটি পয়েন্টে তারা ড্রাইভ দিচ্ছে এবং তারা নদীর তলদেশে গিয়ে তারা নদীর যে বিমানটি বিধ্বস্ত বিমানটির অবস্থানটা কি হতে পারে সেটি তারা পর্যবেক্ষণ করছে এবং তার দূরবর্তী নৌবাহিনীর আরেকটি জাহাজের অবস্থান রয়েছে, সে জাহাজে অবস্থান করছে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা সেখান থেকে সোনার মেশিন অর্থাৎ যে যন্ত্রপাতি রয়েছে তার মধ্যে তারা স্ক্যানিং করছে, অর্থাৎ পুরো নদীর যে মোহনা রয়েছে সেই নদীর যে মোহনা থেকে তারা স্ক্যানিং করার চেষ্টা করছেন যে নদী তলদেশে আসলে বিধ্বস্ত বিমানটির অবস্থানটি কোথায়। কারণ আপনি জানেন নদীর বিধ্বস্ত বিমানটি উদ্ধার করতে হবে, এটি হলো গুরুত্বপূর্ণ। দেশের অর্থনীতির প্রাণপ্রবাহ চট্টগ্রাম বন্দর, যে বন্দরে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য পুরোটাই সম্পূর্ণ হয়ে থাকে, তাই এই মোহনা দিয়ে জাহাজ চলাচল করে। দেশি বিদেশি জাহাজগুলো, পণ্য জাহাজগুলো বন্দরে যাওয়া আসা করে কিন্তু এই মোহনাকে নিরাপদ রাখার জন্য বিধ্বস্ত বিমানটি উদ্ধার করতে হবে। এই যে আমি এখন যে জাহাজটি দেখানোর চেষ্টা করছি সেই জাহাজটি হলো মূলত নৌবাহিনীর অত্যাধুনিক জাহাজ। এই জাহাজটির মাধ্যম দিয়ে তারা পুরো কর্ণফুলী নদীর যে এখন যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটির নিচে নদী তলদেশে স্ক্যান করছে। স্ক্যান করার পর তারা জানতে পারবে যে নদীটির নিচে কোন পয়েন্টের মধ্যে বিধ্বস্ত বিমানটির অবস্থান রয়েছে। এরপর কিন্তু তারা বিধ্বস্ত বিমানটি উদ্ধার করবে, কারণ এই মোহনাকে নিরাপদ রাখার জন্য এর কোনো বিকল্প নেই। ইতিমধ্যে আমরা আরেকটি তথ্য পেয়েছি, সেটি হলো যে দুই বৈমানিকের কথা বলছিলাম, উইং কমান্ডার সোহান এবং স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াত, তাদের দুজনের মধ্যে একজনের মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি দুপুর 12টার দিকে নৌবাহিনী যে পার্শ্ববর্তী সরকারি হাসপাতাল রয়েছে নৌবাহিনী হাসপাতাল, সেখানে চিকিৎসাধীন ছিলেন একজন, তার মধ্যে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। তবে সরকারি আইএসপিআর কিংবা সরকারি কোনো সূত্র বা বিমান বাহিনীর সূত্র সে তথ্যের নিশ্চয়তা এখন পর্যন্ত দেয়নি। তবে আমরা দেখতে পাচ্ছি সাগর খুবই উত্তাল, যে কারণে নৌবাহিনীর ডুবুরি দলকে বারবার ব্যাক পেতে হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন নৌবাহিনীর ডুবুরি দল আবারও এগিয়ে আসছে, যে পয়েন্ট অর্থাৎ বিমানটি বিধ্বস্ত হয়ে সাগরে পড়ে গিয়েছিল, নদীতে পড়ে গিয়েছিল, সে পয়েন্টে তারা আবার ফিরে আসছে এবং তাদের যে যন্ত্রপাতি দিয়ে তারা স্ক্যান করছে কোন পয়েন্টে এই বিধ্বস্ত বিমানটি রয়েছে। আমরা একটু পিছনের দিকে যাব, যে আমরা যে বিমানটির কথা বারবার বলছি, এটি একটি রাশিয়ান বিমান, রাশিয়ায় প্রস্তুত করা বিমান এবং সেই বিমানটিতে যেটি দেখানো হচ্ছে সেটি হলো এটি সকাল 10টা 20 মিনিটেই এই বিমানটি বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হওয়ার প্রথমে আগুন ধরে যায়। প্রথম সেই বিমানটিতে আগুন ধরার পরে কিন্তু যে দুজন পাইলট এবং কো পাইলট ছিলেন তারা যে তার প্যারাশুট ছিল সে প্যারাশুট দিয়ে তারা লাফিয়ে নামার চেষ্টা করেছিল। লাফিয়ে নামার চেষ্টা করে এবং তার বিমান পড়ে যায়। এটি হচ্ছে রাশিয়ান বিমান, এটি YAK-130 রাশিয়ান বিমান বলা প্রশিক্ষণ বিমান। মূলত আপনারা জানেন এই যে নদীর পার্শ্ববর্তী হলো জহুরুলক ঘাটি, যে জহুরুলক ঘাটি থেকে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানগুলো উড্ডয়ন এবং অবতরণ করে। এই বিমানটি অর্থাৎ YAK-130 এই রাশিয়ান বিমানটি কিন্তু সকালে উড্ডয়ন করেছিল প্রশিক্ষণের জন্য। সেখানে ছিলেন দুজন বৈমানিক, একজন হচ্ছেন স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াত
জাওয়াদ এবং আরেকজন হচ্ছে উইং কমান্ডার সুহান, এই দুজনে বিমানটি পরিচালনা করছিলেন। 10টা 20 মিনিটে ঠিক কর্ণফুলী নদীর যে মোহনা রয়েছে সে মোহনা এলাকায় এসে বিমানটিতে আগুন ধরে, যাতে আকাশে থাকা অবস্থায় বিমানটিতে আগুন ধরে। এরপর আমরা দেখেছি কিছুক্ষণের মধ্যে যখন প্রথম শেষ পর্যন্ত কিন্তু দুই বৈমানিক চেষ্টা করেছিলেন বিমানটিকে চালিয়ে নেওয়ার জন্য, তারা দেখছিলেন যে যখন বিমানটি আগুন ধরার পর সেটি নদীর দিকে অর্থাৎ ভূপাতিত হচ্ছিল, ঠিক তখনই কিন্তু তারা সেই বিমান থেকে তারা প্যারাশুট দিয়ে লাফিয়ে পড়ে তারা নদীতে পড়ে যায়। স্থানীয় লোকজন এবং নৌবাহিনী এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। এর মাঝে আমরা যেটা জানতে পেরেছি একজনের মৃত্যু হয়েছে, আরেকজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত যেটি হচ্ছে সেটি হলো নৌবাহিনী এই কর্ণফুলী নদী এবং তার তলদেশে অবস্থান বিমানটি যে বিধ্বস্ত বিমানটির অবস্থান শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে চট্টগ্রাম বন্দরেরও কিন্তু জরিপ জাহাজ এসে অবস্থান নিয়ে যাচ্ছে, কোস্টগার্ডও জাহাজে টহল দিয়ে যাচ্ছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। কারণ এই জাহাজটি বিমানের যে বিধ্বস্ত বিমানটির যেখানে অবস্থান সেখানে কিন্তু এটা হচ্ছে পুরোপুরি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, গুরুত্বপূর্ণ অঞ্চল। যেহেতু দেশি বিদেশি সবগুলি চট্টগ্রাম বন্দরমুখী জাহাজগুলিকে এই পয়েন্ট দিয়ে যেতে হয়, তাই যাতে বিধ্বস্ত বিমানটি আগে সরিয়ে নিতে হবে। ইতিমধ্যে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে আমাদেরকে বন্দর কর্মকর্তা আপনারা আমাদেরকে জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের যে বয়া রয়েছে পিসি অর্থাৎ পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের বিপরীতে, সে বয়াতে অবস্থান নিয়ে আছে নৌবাহিনীর ডুবুরি দল। আরেকটি দল কিন্তু পাশে তারা ড্রাইভ যেটিকে বলা সেটা হচ্ছে নদীতে ডুব দিয়ে ওই বিমানটি বিধ্বস্ত বিমান শনাক্ত করা। এক কথায় ম্যানুয়াল এবং প্রযুক্তি দুইটি কিন্তু এখানে নৌবাহিনী ব্যবহার করছে। একটি হলো তাদের যে সোনার জাহাজ রয়েছে, সেই সোনার জাহাজের মাধ্যমে কর্ণফুলী নদীর তলদেশে পুরো তারা স্ক্যান করে যাচ্ছে, এবং আরেক দিকে হচ্ছে ম্যানুয়ালি শনাক্ত তারা চেষ্টা করছে যে জাহাজটির অবস্থান এখন কোথায়। কারণ বিধ্বস্ত জাহাজটি উদ্ধার করতে হবে দুটি কারণে। একটা তো হচ্ছে এই দুর্ঘটনার রহস্য উন্মোচনের জন্য যেমন বিমানটির প্রয়োজন রয়েছে, ঠিক তেমনি এই মোহনাকেও নিরাপদ করার জন্য কিন্তু এই বিধ্বস্ত বিমানটিকে উদ্ধার করতে হবে। তাই বাংলাদেশ নৌবাহিনী কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই জাহাজটিকে বিধ্বস্ত বিমানটিকে উদ্ধারের জন্য। সেটি তবে এখন পর্যন্ত তার শনাক্ত করা যায়নি বিমানটির অবস্থানটি কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সোনার জাহাজে অবস্থান নিয়ে তারা এখানের মধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, এবং সরকারি আরও বিশেষ করে সংস্থাগুলো রয়েছে, বিশেষ করে কোস্টগার্ডও কিন্তু এখানে রয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে আমরা সকাল থেকে দেখেছিলাম এখানে তৎপরতা। যেহেতু এটা বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা, বন্দরের যে জরিপ জাহাজ বা বিভিন্ন কর্মকর্তারা তারাও কিন্তু সে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, বিমান বাহিনী কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত যে সর্বশেষ সংবাদ সেটি হলো একজনের মৃত্যুর খবর জানানো হচ্ছে, তবে সরকারি আইএসপিআর কিংবা সরকারি কোনো সূত্র এখন পর্যন্ত সে তথ্য নিশ্চিত করছে না। আমরা যেটা জানতে পেরেছি যেহেতু দুর্ঘটনার পরপরই দুজনকে উদ্ধার করে এখান থেকে পার্শ্ববর্তী যে নৌবাহিনী হাসপাতাল ছিল সেই নৌবাহিনী হাসপাতাল বিএন ইশাখা ঘাটিতে নিয়ে যাওয়া হয়েছিল। এর মাঝে একজনকে নিয়ে যাওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে, আরেকজনকে ওখানে ওই দুপুর 12টার দিকে সেখানে মৃত ঘোষণা করা হয়েছে। তবে সরকারি কোনো সূত্র তার সত্যতা নিশ্চিত করছে না। তো এখন পর্যন্ত যেটি হলো সেটি হলো বিধ্বস্ত বিমানটিকে উদ্ধারের জন্য নৌবাহিনীর যে তৎপরতা চালিয়ে যাচ্ছে, কারণ এই বিধ্বস্ত বিমানটি উদ্ধারের মাধ্যমে কিন্তু এই মোহনাকেই নিরাপদ করতে হবে, কারণ এই মোহনা দিয়ে কিন্তু চট্টগ্রাম বন্দরের জাহাজগুলো চলাচল করছে। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নৌবাহিনীর জাহাজ, যেটি জাহাজ অত্যাধুনিক সোনার জাহাজ, যে জাহাজের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি নদী তলদেশে স্ক্যান করা যায়, সে জাহাজটি তারা চেষ্টা করে যাচ্ছে বিধ্বস্ত বিমানটিকে শনাক্ত করার জন্য। তার পাশে রয়েছে নৌবাহিনীর আরও একাধিক জাহাজ, এবং সাথে রয়েছে চট্টগ্রাম বন্দরের জরিপ জাহাজও কিন্তু আশেপাশে অবস্থান নিয়ে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে নৌবাহিনী মূল ভূমিকা পালন করছে যে বিধ্বস্ত বিমানটিকে উদ্ধার করে আনার জন্য। এখানে আপনি দেখতে পাচ্ছেন আসলে এখন কিন্তু নদী খুব, যদি আমি সেটি সাগরের মোহনা, কারণ বঙ্গোপসাগরের এই মোহনা হলে এই কর্ণফুলী নদীর মোহনা, এখানে কিন্তু খুবই উত্তাল অবস্থা দেখতে পাচ্ছেন, ব্যাপক ঢেউ রয়েছে। এর মাঝে উদ্ধার কাজ চালাতে হচ্ছে, তো উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন করছে বলে আমরা জানতে পারি। তারপরে কিন্তু নৌবাহিনীর যে ডুবুরি দল বা ড্রাইভাররা রয়েছেন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই উদ্ধার কাজের জন্য। বিশেষ করে এখন পর্যন্ত দুজন পাইলট অর্থাৎ যে দুজন বৈমানিক ছিলেন, স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ এবং ছিলেন উইং কমান্ডার সুহান, দুজনকে উদ্ধার করা হলো। এদের দুজনের মধ্যে একজনেরকে মৃত ঘোষণা করা হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি, তবে সরকারি কোনো সূত্র সে তথ্য নিশ্চিত করছে না। ইতিমধ্যে কিন্তু নৌবাহিনী পুরো এলাকাটি, এই যে বয়া, আমরা যে বয়ার কথা বলছি বন্দরের বয়া, সে বয়ার পাশে কিন্তু এই বিমানটি বিধ্বস্ত হয়ে পড়েছে এমনটি আমরা দেখেছি। তো আমরা একটি পিছনের দিকে যা সেটি হলো সকাল 10টা 20 মিনিটে এই প্রশিক্ষণ বিমানটি YAK-130 রাশিয়ান এই প্রশিক্ষণ বিমানটি জৌরুল ঘাটিতে ফিরছিলেন। সেখানে ছিলেন উইং কমান্ডার সোহান এবং স্কোয়াড্রন লিডার ছিলেন আসিম জাওয়াদ, দুজনে বিমানটি পরিচালনা করছিলেন। সেই বিমানটি 10টা 20 মিনিট হঠাৎ করে আগুন ধরে যায়। আগুন ধরার পরপরই সেই বিমানটিতে কিন্তু আগুন ধরে যায়, এবং আগুন ধরার পরপর সেই বিমানটি বিধ্বস্ত হয় এই
কর্ণফুলী নদীর মোহনার গুরুত্বপূর্ণ স্থানে। স্থানীয় মাঝি মাল্লা এবং যারা বোট ছিলেন তারা দুই আহত অবস্থায় দুই বৈমানিককে উদ্ধার করে নিয়ে যায়। একজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে, আরেকজনকে নৌবাহিনী হাসপাতালে। নৌবাহিনী হাসপাতালে যাকে নেওয়া হয়েছে তাকে মৃত ঘোষণা করা হয়েছে, এমনটি তথ্য আমরা জানতে পারছি। এরপর পরে কিন্তু উদ্ধারের জন্য, অর্থাৎ উদ্ধার যে প্রক্রিয়া, সেই উদ্ধার প্রক্রিয়ার জন্য কিন্তু নৌবাহিনী বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমরা যেটা এখন পর্যন্ত দেখেছি সেটি হলো নৌবাহিনীর যে ডুবুরি দল এবং অত্যাধুনিক যে সোনার জাহাজ, তারা কিন্তু এই উদ্ধার প্রক্রিয়া, উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিশেষ করে বিধ্বস্ত বিমানটিকে উদ্ধারের জন্য কিন্তু প্রয়োজন রয়েছে, কারণ রয়েছে সেটি হলো যে বিধ্বস্ত বিমানটি উদ্ধার, যেটা একটি কর্ণফুলী নদীর মোহনা এবং গুরুত্বপূর্ণ এখনকার দেশি বিদেশি পণ্যবাহী সব জাহাজ কিন্তু এই মোহনা অতিক্রম করে চট্টগ্রাম বন্দরে যায়, আবার বিদেশি যে রপ্তানি পণ্য নিয়ে কিন্তু এই মোহনা অতিক্রম করেছে। তাই এই মোহনাকে নিরাপদ রাখাটা হচ্ছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যে কারণে এই বিধ্বস্ত বিমানটি উদ্ধারের তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আসলে উদ্ধার তৎপরতার এখানকার সবশেষ খবর ছিল এটি আমার কাছে। আমরা আবারও ফিরে আসছি সে কর্ণফুলী নদীর মোহনায়, যেখানের মধ্যে বিধ্বস্ত বাংলাদেশ বিমানের প্রশিক্ষণ বিমানটি সেটা উদ্ধারের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী এখন পর্যন্ত। তবে বিধ্বস্ত বিমানটি শনাক্ত করা যায়নি। ইতিমধ্যে নৌবাহিনীর অত্যাধুনিক যে সোনার জাহাজ রয়েছে সেটির চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সাথে আমরা দেখেছি নৌবাহিনীর যে ডুবুরি দল রয়েছে তারাও কিন্তু ডুব দিয়ে যাচ্ছে সাগর নদীর মধ্যে। কারণ এটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক আরেকটি বিষয়, কিন্তু এই এলাকাটি খুবই বিপজ্জনক। কারণ আপনারা জানেন নদীর সাথে সাগরের যে মিশ হওয়া সেটি কিন্তু এই পয়েন্টে হয়েছে, এই পয়েন্টে হয়েছে। তাই এইটিকে গুরুত্বপূর্ণ স্থাপনা হিসাবেই এবং যে মোহনাকে সুরক্ষিত রাখার জন্য বাংলাদেশের নৌবাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আমি যেটা বলবো সেটি হলো এখন পর্যন্ত সকাল 10:20 যে কর্ণফুলী নদীর মোহনার আকাশে থাকা অবস্থায় বাংলাদেশ বিমানের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। সেখানে দুজন বৈমানিক ছিলেন, একজন ছিলেন উইং কমান্ডার সোহান, একজন ছিলেন স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াত এবং দুজনে গুরুতর আহত হয়েছে। একজনকে সম্মিলিত সামরিক হাসপাতাল, একজনকে নৌবাহিনী হাসপাতালে নেওয়া হয়। এর মাঝে একজনকে মৃত ঘোষণা করা হয়েছিল আমরা জানতে পেরেছি, এবং বিধ্বস্ত বিমানটি উদ্ধারের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি দল। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল বঙ্গোপসাগর এবং কর্ণফুলী নদীর মোহনা যে বিধ্বস্ত বিমানটি উদ্ধারের নৌবাহিনী কাজ করে যাচ্ছে তার সর্বশেষ।